আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। তো আজকে আমার ভিডিওটা দেখে আপনারা সবাই বুঝতে পেরে গেছেন আজকে আমি কিসের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ঘরোয়া পদ্ধতিতে টমেটোর সস বানিয়ে 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায়। তো আমার এই ভিডিওর সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখে নিন কীভাবে আমি 1 বছরের জন্য টমেটো সস সংরক্ষণ করে রাখি। এই সিজনটাতে প্রচুর টমেটো পাওয়া যায় আর টমেটোগুলো দেখতেও পাকা লাল হয়ে থাকে। তাই আপনারাও চাইলে আমার মতো খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে টমেটো সস বানিয়ে 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। নামি দামি ব্র্যান্ড থেকে নিজের হাতে বানিয়ে নেওয়া খুব স্বাস্থ্যকর। বাইরের এই অস্বাস্থ্যকর টমেটো সস না খেয়ে চলুন নিজের বাচ্চাদের জন্য বাসায় এই টমেটো সসটা খুব সহজে তৈরি করে ফেলি। ঝামেলা ছাড়া এই সসটি তৈরি করে 1 বছরের মতো সংরক্ষণ করে রাখা যাবে। টমেটো সস বানানোর জন্য আমাদের প্রধান উপকরণই হচ্ছে টমেটো। তাই এখানে আমি মাঝারি সাইজের 1 কেজি পাকা টমেটো নিয়ে নিলাম। টমেটো সস বানানোর জন্য এখানে আরও নিয়ে নিলাম 2টা লং এবং 2 টুকরো দারচিনি। সাথে নিয়ে নিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং এখানে নিয়ে নিলাম 1 কাপ চিনি। আরও সাথে নিয়ে নিলাম 2 কোয়া রসুন, 1 টুকরো আদা এবং ছোট সাইজের একটা পেঁয়াজ। এখানে নিয়ে নিলাম 4টা শুকনো মরিচ আর সাথে নিয়ে নিলাম হাফ টেবিল চামচ লবণ। টমেটো সস বানানোর জন্য এখানে আরও নিয়ে নিলাম ভিনেগার। আমি দোকানে কিনতে পাওয়া হোয়াইট ভিনেগারটাই এখানে আমি ব্যবহার করার জন্য নিয়ে নিয়েছি। এখানে আমি টমেটো সস বানানোর জন্য প্রথমে টমেটোগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম। তারপরে ধোয়া হয়ে গেলে টমেটোগুলোকে 4 টুকরো করে কেটে নিলাম। টমেটোগুলো কাটা হয়ে গেলে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং ফ্রাই প্যানের মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম লং এবং দারচিনি। তারপরে পেঁয়াজ, রসুন এবং আদাগুলোকে ছোট টুকরো করে কেটে নিলাম এবং টমেটোর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ। মরিচগুলো দেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে টমেটোর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি কোনো প্রকারের পানি অ্যাড করব না, কারণ টমেটো থেকে যথেষ্ট পরিমাণের পানি বেরিয়ে আসবে। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 15 মিনিট পরে ঢাকনা খোলার পরে দেখব টমেটো থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার তাপটা আমি মিডিয়াম হিটেই রেখে দিব। টমেটো থেকে যখন অনেকটা পানি বেরিয়ে আসবে তারপরে আরও 15 মিনিটের জন্য টমেটোগুলো চুলার মধ্যে রেখে দিব। আরও 15 মিনিট রেখে দেওয়ার পরে আমার টমেটোগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবং টমেটোর মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণের পানি আছে। যখন এই রকমের পানি থাকবে তারপরে চুলাটা বন্ধ করে দিব। তারপরে আপনার হাতের কাছে যদি ব্লেন্ডার থাকে সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেবেন। আর যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে ডাল ঘুটনি দিয়ে সবগুলো উপকরণ ঘুটনির সাহায্যে ঘুটে নেবেন। আমি কিন্তু এখানে সবগুলো উপকরণ ঘুটনির সাহায্যেই ঘুটে নিয়েছি। তারপর আমি একটা ছাঁকনির সাহায্যে টমেটোগুলোকে ছেঁকে নিব। মানে এখানে কিন্তু আমি অফ ক্যামেরার মধ্যেই টমেটোগুলো ছেঁকে নিয়েছি। টমেটোগুলো ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে যখন সস বানাবেন তখন সসের মধ্যে কোনো ধরনের দানা থাকবে না, তাই সব সময় সস বানানোর সময় একটু ছেঁকে নেবেন। তারপর আমি ফ্রাই প্যানটা পরিষ্কার করে আবার চুলায় বসিয়ে দিলাম। ছেঁকে রাখা টমেটোগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু চুলার তাপটা লো হিটে রেখে দিতে হবে, কারণ চুলার তাপটা যদি হাই হিটে দেওয়া হয় তাহলে টমেটোগুলো কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। টমেটোগুলো চুলার মধ্যে দেওয়ার পরে কিন্তু অনবরত টমেটোগুলো নাড়াচাড়া করতে হবে। যদি টমেটোগুলো নাড়াচাড়া করা না হয় তাহলে নিচে পোড়া লেগে যেতে পারে।
তারপর আমি টমেটোগুলোর মধ্যে 1 কাপ চিনি অ্যাড করে দিব। চিনিটা দেওয়ার পরে টমেটোর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। চিনিটা দেওয়ার পরেও কিন্তু টমেটোটা অনবরত নাড়াচাড়া করতে হবে। এখানেই আমি 2 টেবিল কর্নফ্লাওয়ারের সাথে 2 টেবিল ভিনেগার নিয়ে নিলাম। তারপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন দেখব টমেটো এভাবে ফুটছে, তার মধ্যে দিয়ে দিব গুলে রাখা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে টমেটোগুলো কিন্তু খুব দ্রুত ঘন হয়ে আসবে। এখন কিন্তু একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। এই দেখেন, আমার টমেটোগুলো কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। যখন এই রকমের ঘন হয়ে আসবে, তখনই কিন্তু চুলাটা একদম বন্ধ করে দিতে হবে। এর থেকে আর বেশি ঘন করার প্রয়োজন পড়বে না। তারপর আমি চুলা থেকে নামিয়ে নিলাম এবং ঠান্ডা হওয়ার জন্য কিছুটা সময় রেখে দিলাম। এই দেখেন, একদম আমার টমেটো সস রেডি হয়ে গেছে। টমেটো সসটা সংরক্ষণ করার জন্য আমি একটা কাচের জারের মধ্যে নিয়ে নিলাম। কাচের জারের মধ্যে রাখলেই কিন্তু আপনি টমেটো সসটা 1 বছর সংরক্ষণ করে রাখতে পারেন। তো আজকে আমার এই ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে? এতক্ষণ সময় যারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিও দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।